ওর জন্য ওই করব। বিশেষ করে মুসলিমদের করে বোকা সবাই বানায়, সংখ্যালঘু মুসলমান করে সবাই বলে। আমরা যদি সংখ্যালঘু হই এত তেল মাখাই কেন আমাদের ঘরে? আমরা না হলে কেউ জিততে পারবে না। অথচ দেখা যাচ্ছে প্রত্যেকটা পদে আমরা নেই। বলুন তো পশ্চিমবাংলায় টিএমসি সরকারের একটা মুসলমান মন্ত্রীর নাম বলুন তো, একটা মুসলমান এমপির নাম বলুন তো, একটা মুসলমান এমএলএর নাম বলুন তো, কাল থেকে আমি এই রাস্তা ছেড়ে দেবো। একটা বলুন মুসলমান। মুনাফেকের কথা বলিনি, এই নামের আগে মুসলমান ও দেখি আমার লাভ নেই। কোর্টে গেলে আপনার নামটাকে আমি হিন্দু করে দিতে পারবো, আমার নামকেও আমি যে কোনো একটা এফিডেভিট করে দিতে পারবো। ওসব দেখিয়ে লাভ নেই। যে জাতের কথা ভাববে, যে আমার জাতকে এডুকেশন দিতে হবে, আমার জাতকে দেশপ্রেমিকের জন্য যে শিক্ষা দরকার সে শিক্ষা দিতে হবে, আমার জাতের কর্মসংস্থান চাকরির ব্যবস্থা, আমার জাতের কি বলে আগামী ভবিষ্যৎ কি করে দাঁড়াবে, অকাপ সম্পত্তি থেকে আমার জাতকে কিভাবে এডুকেশন দেওয়া হবে, কি করে আমার জাত দাঁড়াবে, এটা একটা নাম বলুন তো যে বিধানসভায় বিগত দিন চিল্লেছে। আজকে সিএবি বিল পাস হলো, আমরাই সিট দিলাম, অথচ দিদির 8টা এমপি সেখানে ভিট না দিয়ে চলে এলো। তাহলে এরা আমাদেরকে প্রতারণা করলো না? এরা আমাদের সঙ্গে ধোকা দিল না? বিগত দিন বামফ্রন্টকে 34 বছর আমরা দিয়েছি, আমাদেরকে প্ল্যান করে শুধু ঘোষ খেয়েছে, মূর্খ কি বানাইনে, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি কি করাইনে? তার আগে কংগ্রেসের পিওর, যেটা আমরা মানুষের মুখে শুনেছি, কিন্তু আমি তখন জন্মাইনি, তারপরেও শুনেছি তারাও অনেক কিছু করেছে, জুলুম করেছে। তাহলে এরা সেকুলারের নামে বারবার আমাদেরকে বোকা বানিয়েছে। তাই দেখেছি কারো উপরে ভরসা করলে হবে না, কে আসবে কে যাবে কে থাকবে ওসব যদি আমার কম ভাবতে যায়, আমার কম যে গোলাম আছে গোলামি থেকে এবারে আরও গোলাম হয়ে যাবে। 2022-এ সিএবি বিল পাস করে এনআরসি করে সব ক্যাম্পে ভরবে। আমার কম যদি বাঁচতে চায়, দলিত আদিবাসী যদি বাঁচতে চায়, আমার কাছে কথা হলো যে মুসলমানদের নেতৃত্ব থাকবে, দলিতদের নেতৃত্ব থাকবে, যে যার দলের কথা, যে যার কমের কথা পার্লামেন্টে গিয়ে বিধানসভায় গিয়ে তুলতে হবে, তবে বাঁচতে পারবো। কে আসবে কে, এইভাবে তো 34 বছর বামফ্রন্ট করেছিল। কখনই কিছু চাইতে গেলে বলে খবরদার কথা বলুনি, বিজেপি চলে আসবে। আজকে দিদি সেটা বলছে। আর বিজেপি তো বাংলায় ছিল না, পঞ্চায়েত ভোটে তো বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে পিটিয়েছে আর বিজেপির রাস্তা খুলে দিয়ে তুমি চলে আসো। সামনে দিয়ে বাম কংগ্রেসকে পিটিয়েছে, এদিকে বাম কংগ্রেসকে নমিনেশন ফাইল জমা দিতে দেয়নি, আর বিজেপিকে বলেছে তুমি জমা দাও। কেন? বিজেপি থাকলে দিদির লাভ। কেন? মুসলমান যখনই বলবে চাকরি অমনি বলবে বিজেপি, মুসলমান যে বলবে রাস্তা অমনি বলবো বিজেপি, মুসলমান যে বলবে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবেন বলেছিলেন কই, আমি বলবো বিজেপি, মুসলমান যে বলবে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি কই অমনি বলবো বিজেপি, মুসলমান যখন বলে ফুরফুরা রেল কই অমনি বলবো বিজেপি, মুসলমান যে বলে ফুরফুরা উন্নয়ন পরিষদ কই অমনি বলবো বিজেপি, ফুরফুরাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র করবো অমনি বলবো বিজেপি, আনএডেড মাদ্রাসার যে 25,000 মানুষের জীবন নিয়ে খেলা করছে, যেই বলবে দিদি আমাদের খেলছো কেন অমনি বলবো বিজেপি। আগে জানে বাঁচ, বিজেপি সে মেরে দেবে। আমরা আল্লাহকে ভয় করি না, বিজেপিকে ভয় করি। যে কম, যে মুসলমান বিজেপিকে ভয় করে আল্লাহ ছেড়ে, ওই মুসলমানের বাঁচার না বাঁচার মধ্যে আমার কোনো ফারাক পড়ে না, আমি ওপেন বলছি। আর যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, তার উচিত হবে এই বাচ্চাটার কথা বিশ্বাস করা, ভরসা করা। আমি বিজেপিকে যেমন আমি দুশ্মন মনে করি, আমার কম দলিত আদিবাসী গেলে যে খেলা করে, সে দিদি হোক বাম হোক কংগ্রেস হোক, এরাও আমাদের দুশ্মন। অতএব নিজেকে বাঁচতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি